জয়পুরে আরও এক সমবায় ভোটে জয়লাভ তৃণমূলের। 29 আসনের মধ্যে 29টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। জয়ের পর সবুজ আবির খেলে তুমুল উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের। জয়ী প্রার্থীদের মিষ্টিমুখ করালেন ব্লক সভাপতি। নমিনেশনে বাধা দাবি বিজেপির, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে জয়পুর ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। 2011 সালের আগে ধারাবাহিকভাবে সিপিআইএম দখলে রেখেছিল এই সোসাইটি। 2011-র পর তৃণমূল দখলে নেয় এই সমবায় সমিতি। একইভাবে এই দিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির মোট 29টি আসনের মধ্যে সবকটি আসনে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্বাভাবিকভাবেই জয়ের আনন্দে উল্লাসিত তৃণমূল কর্মী সমর্থকেরা। জয়ের পর এই প্রার্থীদের মালা পরিয়ে সবুজ আবির খেলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। পাশাপাশি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল প্রার্থীদের মিষ্টিমুখ করান। সমবায় সমিতি থেকে জয়পুর ছোট গাড়ি স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল করা হয় ব্লক সভাপতি নেতৃত্বে। বারবার জয়ধ্বনি দিতে থাকে তৃণমূল নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে চমকে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে তাদের নমিনেশন করতে দেয়নি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করেছে। 29 জন প্রার্থী, একজন করে প্রস্তাবক, এত লোক বিজেপির নেই। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল বলেন, বিজেপি প্রার্থী না দিতে পারলে আমাদের বলতে পারতো, আমরা নমিনেশন করিয়ে দিতাম। লোক খুঁজে না পেরে হারার ভয়ে বিজেপি এখন এই কথা বলছে। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, আজকে জয়পুর আমাদের যে সমবায় সমিতির নির্বাচন ছিল, সেই নির্বাচনে 29টি সিটে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা করেছিলেন। তারা প্রত্যেকেই নির্বাচনে জয়যুক্ত হয়েছেন এবং তার জন্যে আজকে নমিনেশনের শেষ দিন ছিল। তাতে করে আমরা দেখলাম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থিত তারাই নমিনেশন করেছে। আর কোনো দল, রাজনৈতিক দল, আমরা সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কেউ করেননি। তার জন্য আমাদের দল 29টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে। একদম আবির খেলা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উন্নয়নের জোয়ার বইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, কৃষকদের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন কৃষক বন্ধুর মাধ্যমে। আজকে এই জয়পুর এগ্রিকালচার জোন কৃষকরা ইউনাইটেড হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বার্তা দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থন ছাড়া আমরা কারো দলের প্রতীকে আমরা লড়াই করব না বা ক্যান্ডিডেট হব না। তার জন্যই আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। আজকে সেই বার্তায় আজকে মানুষ ঐক্যবদ্ধ। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আজকে মহিলারাও সামিল হয়েছে। আজকে এই সমবায় সমিতিতে প্রায় 7টি মহিলা ক্যান্ডিডেটও আছেন। এখানে লক্ষ্মী ভান্ডারের মহিলারাও একত্রিত হয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আর কোনো রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব না। আগের বোর্ড তৃণমূল কংগ্রেসেরই ছিল, আবার তৃণমূল কংগ্রেস পুনরায় এই বোর্ড গঠন করলো। বিজেপি দাবি করছে তাদের প্রার্থী দিতে দেওয়া হয়। দেখুন, পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছিলেন যে তখন সর্বত্রভাবে আমাদের দলনেত্রী এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেউ যদি নমিনেশন ফাইল না করতে পারেন, আমরা দায়িত্ব নিয়ে আমরা ফাইল করিয়ে দেব। যখন বিজেপিরা প্রার্থী খুঁজে পায় না, যখন ক্যান্ডিডেট খুঁজে পায় না, দেখুন এটা কম ব্যাপার নয়। একটা বিধানসভায়, একটা লোকসভায় একজন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়, কিন্তু যখন উত্তরবারে নমিনেশন করতে হয় তখন 59 জন ক্যান্ডিডেট চাই, তার একজন করে প্রস্তাবক চাই। আবার এখানে 29টা ক্যান্ডিডেট একজন করে প্রস্তাবক চাই। এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএম এর কোনো রাজনৈতিক দলের নেই। তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না, তার জন্যই একটা ইস্যু তুলতে হয় যে দেখুন এখানে তো আপনারাও আছেন সাংবাদিক বন্ধুরা, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, অবাধ গণতন্ত্র, এখানে কোনো গ্যাদারিংও নেই। 144 আছে, তারপরেও যদি কেউ প্রার্থী না দিতে আসে, সেই দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের নয় ঘর থেকে ক্যান্ডিডেট তুলে এনে বিজেপিকে নমিনেশন করানো বা সিপিএম কে নমিনেশন করানো। যারা নির্বাচনে পরাজয়ের ভয়েই তারা ক্যান্ডিডেট দেয়নি। একদম এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় মামাটি মানুষের জয়। এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তিনি আগের বারও এসে বলেছিলেন উত্তরবারে
তিনি বলেছিলেন যদি কেউ নমিনেশন করতে না পারে আমাকে ফোন করবেন, আমরা নমিনেশন করে দেবো। রাজ্য নেতা সুভাষিস বাবু আছেন, আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে ব্লকের সমস্ত নেতৃত্বরা আছেন। আমরা কাউকে কোনো জোর জুলুম করিনি, কোনো বাধার সৃষ্টিও করিনি। সেই জায়গায় আমরা দেখেছি যে মানুষ অবাধে তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং আগামী বিধানসভায় নির্বাচনে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। আমার নাম কৌশিক বটব্যাল, আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বলবেন, কি অভিযোগ? এবং তৃণমূল কংগ্রেস যতগুলো সমবায় হচ্ছে কোনোটাতেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছে। তারা সন্ত্রাস করে ভয় দেখিয়ে যেমন করুক এখান থেকে সমস্ত বিরোধী দলকে বাইরে রাখছে। এর ফল আগামী 26-এর ভোটে মানুষ দেবে, কারণ মানুষ দেখতে পাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার তারা কিছুতেই প্রয়োগ করতে পারছেন না, কারণ লুটে বুটে খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা চোর আছে তাদেরকে সিলেক্টেড করা হচ্ছে, যাতে মানুষ ইলেক্টেড করে যাতে তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে, তার কোনো ব্যবস্থা সরকার করছে না।